ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তো কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা 1 নম্বরটা সমাধান করেছিলাম, এ পর্বে আমরা 2 নম্বরটা সমাধান করব। তো এই প্রশ্নগুলোতে যেটা বলা হয়েছে হচ্ছে সমীকরণ দুইটা দেওয়া আছে, বলছে এটা হচ্ছে আমাদেরকে সমাধান যোগ্যতা সমাধান যোগ্যতা যাচাই করতে হবে এবং সমাধান করতে হবে এবং পরবর্তীতে গিয়ে সেটা সিদ্ধকরণ পরীক্ষা করতে হবে। অর্থাৎ 3টা কাজ করতে হবে: সমাধান যোগ্যতা যাচাই করতে হবে, সমাধান করতে হবে এবং সিদ্ধকরণ পরীক্ষা করতে হবে। 3টা ধাপে, ঠিক আছে? সমাধান যোগ্যতা যাচাই, সমাধান করতে হবে এবং বিশুদ্ধকরণ সিদ্ধকরণ পরীক্ষা করতে হবে। তো এখন প্রথমত আমরা আসি সমাধান যোগ্যতা যাচাই করে। তো আমাদের সমীকরণ দুটো ছিল 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0। তো আমরা 11টা যেহেতু এই পাশে আছে, আমরা সেটা ওই পাশে নিয়ে যাব, কারণ যেহেতু আমরা দুইটা চলককে আমরা সমানের এই পাশে রাখবো। তো 8x প্লাস 5y সমান, আমরা 11টাকে ওই পাশে নিয়ে গেছি, 11 ওই পাশে নিয়ে গেলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এই সমীকরণটাকে আমরা এভাবে করে ফেললাম। এখন আমরা এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ যেটা ছিল 3x মাইনাস 4y মাইনাস 10 সমান 0। তো আমরা মাইনাস 10টাকে ওই পাশে নিয়ে গেছি, ওই পাশে নিয়ে গেলে সেটা প্লাস হবে। তো এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ, অর্থাৎ এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো এখন আমাদের মেন কাজ শুরু। এখন আমরা সমাধান যোগ্যতা যাচাই করব। এতটুকু হচ্ছে আমাদের সমাধান যোগ্যতা যাচাই, একেবারে সিম্পল। সমাধান যোগ্যতা কীভাবে যাচাই করে? আমরা সমাধান যোগ্যতা যাচাইয়ের 3টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে a1 a2 নট ইকুয়াল টু b1 b2। দ্বিতীয় শর্ত হচ্ছে a1 a2 সমান b1 b2 সমান c1 c2। তৃতীয় শর্ত হচ্ছে a1 a2 সমান b1 b2 নট ইকুয়াল টু অর্থাৎ সমান নয় c1 c2। অর্থাৎ যদি a1 a2 অনুপাত b1 b2 অনুপাতের সমান না হয়, তাহলে শুধু এতটুকু যদি আমরা দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে সেটা সমাধানযোগ্য এবং একটি সমাধান আছে। a1 a2 b1 b2 c1 c2 তিনটা অনুপাত যদি সমান হয়, সেটাও সমাধানযোগ্য। সেক্ষেত্রে অসংখ্য সমাধান আছে, শুধুমাত্র এদের ক্ষেত্রে সমাধানযোগ্য না। অর্থাৎ a1 a2 b1 b2 যদি সমান হয়ে যায়, কিন্তু যদি c1 c2 সমান না হয়, সেক্ষেত্রে সমাধানযোগ্য না এটা। অর্থাৎ এই ক্ষেত্রে সমাধান করা যাবে না। তাহলে প্রথম দুটো ক্ষেত্রে আমরা প্রথম দুটো চেক করব। প্রথমটা চেক করব, যদি এটা মিলে যায় অর্থাৎ সমান না হয়, তাহলে সেটা সমাধানযোগ্য। এরপরে আর আমাদেরকে এগুলো চেক করার দরকার হবে না। তাহলে চলো আমরা সেটা চেক করি। সমাধান যোগ্যতা যাচাই, এখানে a1 a2 হচ্ছে 8/3, a1 হচ্ছে 8 আর a2 হচ্ছে 3, আর b1 হচ্ছে 5 আর b2 হচ্ছে -4, 5 -4। তাহলে 3/8 আর -4/5 এই দুইটা অনুপাত কখনো সমান হইতে পারে না। তার মানে আমাদের প্রথম শর্তের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই সমাধানযোগ্য। এর একটি মাত্র সমাধান আছে, আমরা সেটাই এখানে লিখে দিব। অর্থাৎ সমীকরণ দুটি সমাধানযোগ্য, এর একটি মাত্র সমাধান আছে। তো এখন আমরা সমাধান শুরু করি। সমাধান 1 নম্বর সমীকরণ হতে পাই আমরা এটার আগের ক্লাসে আমি বলেছিলাম যে এই প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয়, আমি একদম খুব সহজে সেটা বোঝাতে চেষ্টা করছি। তোমরা চাইলে সেটা দেখে আসবে, তাহলে এটা সহজ হবে, তাও কোনো সমস্যা নেই, এটা বুঝতে পারবে। তো আমরা লিখবো এরকম: 1 নম্বর সমীকরণ হতে পাই 8x প্লাস 5y সমান 11, 5y সমান এক্সটাকে আমরা 8xটাকে ওই পাশে নিয়ে গেলে সেটা মাইনাস হবে। যেহেতু সমানের এই সাইডে সমানের এই পাশ থেকে কোনো পদ যদি আমরা ওই পাশে নিয়ে যাই, সেটা সাইনটা পরিবর্তন হয়ে যায়। তাহলে 11 - 8x। এখন আমরা শুধু ওয়াইটা রাখবো, 5টা এখানে গুণাকার আছে, সেটা এখানে ভাগ হবে। 5টা ওয়ের সাথে গুণাকার আছে, সেটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। তো নিচে চলে আসছে, এই দুটো উপর আছে। তাহলে এই যে আমরা ওয়াই সমান এটা পাইছি, ওয়াইকে এক চলকের সাহায্যে প্রকাশ করছি, তাহলে এটাকে আমরা আবার দিব হচ্ছে 3 নম্বর সমীকরণ। এরপরে লিখব ওয়াইয়ের মান, অর্থাৎ এই মানটা, যেহেতু আমরা এটা 1 নম্বর থেকে বের করছি, এই মানটা আমরা আবার 2 নম্বরে বসাবো। যে 2 নম্বর সমীকরণ, আমরা 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে আমরা এই মানটা বসাইবো। তাহলে ওয়াইয়ের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 3x - 4 বসাইছি। এই যে 4 2 নম্বর সমীকরণটা ছিল এটা, 3x বসাইছি, বসাইছি, 4 বসাইছি, ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের এই মানটা বসাইছি, সমান 10। এখন 3x মাইনাস এই 4 যেহেতু এটার সাথে গুণ বোঝাইতেছে, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করে দিছি, আর 4 এটা দিয়ে এটাকে গুণ করে দিছি। সেই ক্ষেত্রে কীভাবে এটা কিন্তু 4, এটা এখন আমরা দেখতেছি শুধু 4, কিন্তু 4 হলে কী হবে, এটা একটা ভগ্নাংশ, সেক্ষেত্রে মনে নিচে 1 আছে। তাহলে দুইটা ভগ্নাংশ পাশাপাশি গুণ করতে হলে আমরা নিয়ম কী জানি? আমাদের নিয়ম হচ্ছে হরে হরে গুণ আর লবের সাথে লব গুণ। তো হর তো 1 আছে, 1-এর সাথে 5 গুণ করলে 5ই হবে, আর 4-এর সাথে এই দুটো গুণ করলে 4-এর সাথে প্রথমে 11 একবার গুণ, 4-এর সাথে 8x একবার গুণ। তো 4-এর সাথে 11 হচ্ছে 4 × 40, আর এটার সাইন হচ্ছে আচ্ছা, সাইনটা হিসাব পরে করতেছি, 4 × 40 আর হচ্ছে 4 × 32, 32x সমান 10।
এর পরবর্তী লাইনে এসে এখন কি করব, এখন এরকম যদি দুটো ভগ্নাংশ আমাদেরকে যোগ বিয়োগ করতে হয়, এটা তো এখন বিয়োগ অথবা যোগের ক্ষেত্রে সেম হিসাব। যদি এরকম দুটো ভগ্নাংশ, এখন এটার ক্ষেত্রে আবারও কথা বলি, এটা আসলে এটাও একটা ভগ্নাংশ 3x, যদি আমরা 3x দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে মনে নিচে 1 ধরি, তাহলে এটা একটা ভগ্নাংশ। দুটো ভগ্নাংশ যোগ করতে হলে আমাদেরকে কী করতে হয়, নিচের হরগুলার লসাগু নিতে হয়, লসাগু নিয়ে তখন যোগ করতে হয়। তো আমরা সেই কাজটা এখানে করি। আমরা লসাগু নিচ্ছি 1 এবং 5-এর লসাগু নিলে 5 হবে। লসাগু দ্বারা হচ্ছে আমরা কি করব, এই লসাগু দ্বারা এখন লসাগু নিচ্ছি 5 হয়েছে। এই 5কে আবার এই ভগ্নাংশের দুটো ভগ্নাংশ আমরা যোগ করতেছি, এই ভগ্নাংশের হর দিয়ে এই 5কে ভাগ দিতে হবে। 1কে দিয়ে 5কে ভাগ দিলে 5ই হবে, আবার সেই ভাগফলকে অর্থাৎ 5 দিয়ে এটিকে গুণ দিতে হবে। 3 5 15x হবে। মাইনাস বসে গেছে, যেহেতু এখানে দুইটা আছে সেজন্য ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দিয়ে 5কে 5 দিয়ে ভাগ দিলে 1 হবে, তাহলে 1 দিয়ে আবার এটাকে গুণ দিলে এটাই হবে। তো সেটাই এখানে বসে গেছে ব্র্যাকেট। কেন? কারণ হচ্ছে এখানে দুইটা সংখ্যা, সেজন্য ব্র্যাকেট সমান 11। এখন আমাদেরকে কী করতে হবে, এখন আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে। সমানের উভয় পাশে যখন দুইটা সংখ্যা থাকবে তখন আমাদেরকে আড়াআড়ি গুণ দিয়ে সেটা মানে এরকম সমান করে ফেলতে হবে। তো এখানে নিচে মনে এক আছে, আমরা হিসাব করি, তাহলে এই পাশের হরের সাথে ওই পাশের লব গুণ, এই পাশের লবের সাথে ওই পাশের হর গুণ, তাহলে 5-এর সাথে 10 গুণ করলে হবে 50, সেটা ওই পাশে বসাইছি। তো এরপরে এই ফুলাটার সাথে যদি 1 গুণ করি তাহলে এটাই তো হবে, তার মানে এটা এখানে বসে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে একবার মাইনাস দ্বারা গুণ করে ফেলছি, 15xটা বসাই দিছি। মাইনাসের সাথে যেহেতু ব্র্যাকেটে লাগে মাইনাস সাইন আছে, ব্র্যাকেটটা তোলার জন্য মাইনাস সাইন দিয়ে উভয়টিকে গুণ দিতে হবে। তো মাইনাস সাইন দিয়ে 44কে গুণ দিলে এখানে আগে একটা প্লাস আছে, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর মাইনাসে প্লাস হয়ে যাবে। শুধু এতটুকুই, সংখ্যা কোনো পরিবর্তন হবে না, সেটা বসে গেছে সমান 50। তো তোমরা চাইলে এটা 5কে দিয়ে আমি 10কে গুণ করে এই ভাষা বসাইছি, সেটা এই ভাষা বসাইতে পারে, এই ভাষা বসাইতে পারে, এগুলো কোনো সমস্যা না। কিন্তু এটার সাথে এই উপরের লবের সাথে হর গুণ করে সমানের যে কোনো এক পাশে দিলে হবে। তো আবার এই দুটোটা গুণ করে উপর গুণ করে সমানের যে কোনো এক পাশে দিলে হবে। তো সাধারণত আমরা যেটা মান বের করতেছি সেটা এই পাশে দিচ্ছি, এটা কোনো সমস্যা না। তাহলে এরপরে 15x আর 32x কত হয়? 15x আর 32x হচ্ছে 47x। 47x সমান 50, এই 44টা আমরা এই ভাষায় নিয়ে গেছি, তাহলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 50 আর 44 যোগ করলে হয় 94। 47টা যদি এক্সের সাথে গুণবস্থায় আছে সেটা কিন্তু বাক্য হবে, অর্থাৎ নিচে চলে আসবে, নিচে চলে আসছে। তো 47 দিয়ে 94কে কাটাকাটি দিলে আর 2 থাকে, অর্থাৎ এক্সের মান 2। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সের মান পেয়েছি। এখন আমরা এই এক্সের এই মানটা আমরা এখানে 3 নম্বর সমীকরণে যদি বসাই, অর্থাৎ এখানে যদি এক্সের পরিবর্তে এক্সের এই মানটা বসাই, তাহলে এখানে আমরা ওয়াই মানটা পেয়ে যাব। ঠিক আছে? অর্থাৎ এক্সের পরিবর্তে যদি আমরা এক্সের এই মানটা বসাই, এক্সের মানটা যদি আমরা এখানে এক্সের পরিবর্তে বসাই, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। আমরা সেটাই এখানে করব, যে এক্সের মান 3, এটা তো 3 নম্বর সমীকরণ, 3 নম্বরে বসিয়ে পাই। এক্সের মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এক্সের মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই ওয়াই সমান 11 - 8x। এখানে x ছিল, এক্সের পরিবর্তে আমরা এক্সের মানটা বসাইছি, 8x/5 ছিল, আর বসাইছি। এখন 8 দ্বিগুণ 16, 11 থেকে 16 গেলে 8 থাকে, -5 আছে, তো কাটাকাটি দিলে আর -1 থাকে, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে -1। তাহলে নির্ণয় সমাধান xy সমান 2 - 1, এক্সের মান 2 বের হয়েছে, ওয়াইয়ের মান -1 বের হয়েছে। তো এখন আমরা তো আমাদের 2টা ধাপ ছিল, 2টা ধাপ শেষ, অর্থাৎ প্রথম ধাপ ছিল সমাধান যোগ্যতা যাচাই, সেটা করে ফেলছি, সমাধান করে ফেলছি। এখন আমরা সিদ্ধকরণ পরীক্ষা করব। সিদ্ধকরণ যাচাই বা সিদ্ধকরণ পরীক্ষা। সিদ্ধকরণ পরীক্ষাটা কি? সিদ্ধকরণ পরীক্ষাটা হচ্ছে আমাদের যে দুটো সমীকরণ ছিল, মেইন সমীকরণ, আমাদের যে দুটো সমীকরণ ছিল, এখানে 1 নম্বর সমীকরণের বাম পক্ষের মধ্যে x এর মান বসালে ডান পক্ষ মিলে কিনা সেটা, আবার 2 নম্বর সমীকরণের সেম কাজটা, এখানে x এর মান বসালে এই পাশে সমান এই পাশে হয় কিনা সেটা যাচাই করাটাই হচ্ছে মূলত সিদ্ধকরণ পরীক্ষা। তো আমরা সেটাই করি। 1 নম্বর সমীকরণের বাম পক্ষ কী ছিল? 8x + 5y ছিল। তো x এর মান বসাইছি, y এর মান বসাইছি, এটা হিসাব করলে আসে 11। ঠিক আছে? এটা হিসাব করলে আসে 11। 5 থেকে 5 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হিসাব করলে 11 আসে। তার মানে 11টাই ছিল, কিন্তু ওইদিকে সমীকরণের মধ্যে ডান পক্ষ ছিল, তার মানে 11 সমান ডান পক্ষ, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রথম সমীকরণ মিলে গেছে। সেমভাবে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ সমান, এটা হিসাব করলে মান বসাই হিসাব করলে 10 আছে, আর 10 এটাই যেহেতু ডান পক্ষ ছিল, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এইভাবে বাম পক্ষ ডান পক্ষ মিলানোটাই হচ্ছে মূলত সিদ্ধকরণ যাচাই। তার মধ্যে সিদ্ধকরণ যাচাই হয়ে গেছে, আর আমরা সমাধান করে ফেলছি, সমাধান করে যাচাই করে ফেলছি। তাহলে এইভাবেই এই সমস্যাটা সমাধান করতে হয়। তো আশা করি বুঝতে পারছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।